তালতলা আসলে একটা ফালতু জায়গা, কিছুই নাই, পুরাই মানুষ পরে থাকে এটা। হাই এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ। আজকে বেশ কয়েকটা কাজ আছে। এখন হচ্ছে আমি টং ঘরে আছি, চা খাবো। চা না খেয়ে লেমনের অর্ডার দিচ্ছি, আমি লেমনেড খাবো। লেমনেড খেয়ে হচ্ছে যাবো তালতলায়। তালতলায় গিয়ে হচ্ছে আমার একটা পাঞ্জাবি সেলাইতে হবে। এরপর হচ্ছে পাঞ্জাবির পকেট ছিঁড়ে গেছে, ওটা সেলাইতে হবে। এরপর হচ্ছে একটা ট্রাঙ্ক কিনবো আমি। আর একটা আমার ভালো একটা ডায়েরি দরকার। আমি ডায়েরির সংকটে আছি। জীবনে আমি কখনোই ডায়েরির সংকটে পড়িনি, কিন্তু এই বছর এসে আমার ডায়েরির সংকটে পড়তে হইতেছে। আমার একটা ভালো ডায়েরি লাগবে, একটা ডায়েরিও কিনতে হবে। ওই ডায়েরিতে হচ্ছে আমার ইন্টারভিউ প্রিপারেশন যতগুলো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনগুলো নোট করে রাখতে হবে কমপ্লিটলি। আমার ওই সেগমেন্টের জিনিসগুলোই থাকবে ওই ডায়েরিতে, আর কিছু থাকবে না। তো আমার বাদ বাকি জাস্ট যেসব ডায়েরি আমি ইউজ করি প্রত্যেকটাই, কয়েকটা আছে ডিবেটের ডায়েরি, কয়েকটা পুরো ডায়েরি আমি শেষ করছি ডিবেট করতে করতে, মানে ডিবেট জিনিসপাতি লিখতে লিখতে। তো এইগুলো একটা অবস্থা। আর বাদ বাকি যা আছে ওইগুলো হচ্ছে আপনার রাফ ইউজ হয়েছে, মানে সব মানে আঁকিবুকি হয়েছে, ওইগুলোতে আর ইউজ করা যাবে না। তো ডায়েরি লাগবে আমার। কত রাখতে পারবেন? কত দেবেন? 100 টাকা দিই। আচ্ছা 120 দিব না। বাইরে ভাই তালতলা ঘুরা, জোরে হাঁটো। তালতলা ঘুরলাম এতক্ষণ, প্রায় আধা ঘন্টা হয়ে যাবে তালতলা ঘুরছি। না পাইলাম ট্রাঙ্ক, না পাইলাম মন মতো ডায়েরি। তালতলা আসলে একটা ফালতু জায়গা, কিছুই নাই, পুরাই মানুষ পরে থাকে এটা। কেউ তালতলা আসেন না। আচ্ছা, আপডেট হইলো আমার পুরা এই সফরটাই হচ্ছে ব্যর্থতায় ভরা। মানে আমি না ট্রাঙ্ক কিনতে পারলাম, না হচ্ছে আমি আমার ডায়েরি কিনতে পারলাম, কিছুই হয় নাই আসলে। আসলে কি জানেন, প্ল্যান মাফিক আসলে কোনো কিছুই হয় না। তো এই ব্যর্থতাগুলা মেনে নেওয়াটাই হচ্ছে জীবন। আপনি যদি জীবনে ব্যর্থতা মেনে নিতে না পারেন, তাহলে জীবন আপনাকে হচ্ছে এমন ভাবে চেপে ধরবে, আপনি এত ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড হয়ে যাবেন যে আপনার আর কিছুই ভালো লাগবে না। আমারও এখন সেই একই অবস্থা, আমার এত ফ্রাস্ট্রেটেড লাগতেছে এখন, আমার মুখ দিয়ে হাসি হইতেছে না। তো যাই হোক, গরিব আমাকে একটা জিনিস অফার করতেছে, আমি এটা খাই। আচ্ছা, এটা হচ্ছে চিকেন বল, বা জাপানের এটা এইসব কয় তাকোয়াকি, ঠিক আছে? সো চিকেন বল আমার এমনি খুব মজা লাগে। ও ও ও ও যাই হোক, তাই আপনাদের সবার প্রতি হচ্ছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা ব্যর্থতাকে মেনে নিবেন, নিজেকে আবার নতুন করে গড়ে তুলে আবার সংগ্রাম করা শুরু করবেন। এই ট্রাঙ্ক কেনার জন্য এবং ডায়েরি কেনার জন্য আমি আগামীকালকে আবার বের হবো নির্লজ্জের মতো। যদিও গরিব আমাকে আশ্বাস দিয়েছে যে সে আমাকে একটি ডায়েরি প্রোভাইড করবে, ট্রাঙ্ক প্রোভাইড করতে না পারলেও। আসলে গরিবের ভাবি হচ্ছে ডাক্তার, তো তো ওর বাসায় প্রচুর এরকম প্যাড ডায়েরি থাকে। সো এই হচ্ছে আমার আপডেট। জানি এই আপডেট শোনার জন্য কেউ 10 মিনিট পর্যন্ত বসে থাকবেন না স্ক্রিনের সামনে, বিকজ আই এম ভেরি বোরিং। আমি অনেক বোরিং। গরিব আমাদের কমেন্ট মারতেছে যে 10 মিনিট নাকি ব্লগ হয়নি, তাহলে আমার মনে হয় 10 মিনিটের সাথে বেশি হয়েছে। যাই হোক, হ্যাঁ আমি ভুলে গেছিলাম আসলে, ঠিক আছে। আচ্ছা, ব্লগের আরেকটা আপডেট বাকি আছে। আচ্ছা, আমার বড় ভাবির মায়ের বাসায় হচ্ছে আমাদের ডিনারের দাওয়াত আজকে। তো ডিনারের দাওয়াতে হচ্ছে আমি দেখি আরেকটা আলাদা করে কোনো ব্লগ করা যায় কিনা। সো ওইটাও আপডেট পাবেন, অন্য একটা মানে ছোট শর্টস আকারে আমি দিতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর আমরা অন্ধকারের বাসিন্দা, আমরা অন্ধকারেই থাকতে পছন্দ করি, অন্ধকারেই থাকবো।